মানিকগঞ্জের সিনিয়রে সাব রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও গ্রহীতার যেন ভোগান্তির শেষ নেই। দিনের বেলা অফিস না করে রাতে অফিস করেন সাব রেজিস্ট্রারের হেয়ালিপনার কারণে দিনের বেলা নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি করতে পারছেন না সেবা গ্রহীতারা। সেবা পেতে অপেক্ষা করতে হয় রাত পর্যন্ত, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নানা বয়সী সব সেবা গ্রহীতাদের। রবিবার রাত ৯টার দিকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায় পুরোদমে চলছে জমি রেজিস্ট্রির কার্যক্রম, রয়েছে দালাল চক্রের ছড়াছড়ি। এ সময় সংবাদকর্মীরা সাব রেজিস্ট্রি অফিসের ফুটেজ নিতে গেলে সংবাদকর্মীদের ওপর চটে যান সিংড়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নুরুল ইসলাম, আলী হোসেন, মুনাইম খা ও তাদের সহযোগীরা। এ সময় তারা সংবাদকর্মীদের ওপর হামলা চালান এবং মোবাইল ফোন কেড়ে নেয়। অনেক মহিলার কোলে বাচ্চা ঘুমিয়ে আছে, অনেক মানুষ ছড়াই ছিটায় বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনারা উপজেলায় কি করেন? তারা বলল যে আমরা জমি রেজিস্ট্রি করতে এসেছি। আমি বললাম, রেজিস্ট্রি অফিস তো 5টায় বন্ধ হয়ে যায়, তো এখনো খোলা কেন? বলল, স্যার আসছে 3:30টার দিকে, স্যার এখন খোলা রাখছে, তো আমরা তো ভুক্তভোগী, আমরা কি করব এখন? আমি তাদের ওই বক্তব্যগুলো নিউজের জন্য কাভারেজ করতেছিলাম। হঠাৎ করেই নুরুল ইসলাম নামে এক দলিল লেখক অতর্কিতভাবে আমার উপর এবং আমার সাথে আমার এক চাচা ছিল প্লাস আরও 2 একজন সংবাদকর্মী ছিল, তাদের উপর হামলা চালায় এবং আমার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিএনপির এক নেতার মাধ্যমে আমি আমার মোবাইল ফোনটি পেলেও আমি আমার সিম এবং মেমোরি কার্ডগুলো এখনও পাইনি। তারা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করে দেবে। তো আমার কথা হলো, গণমাধ্যম কর্মীদের কণ্ঠ উনি কেন রোধ করতে চায়? আমি তো জাস্ট এটা তুলে ধরতে চাইছি, রাতেও অফিস খোলা কেন? তো আসলে গণমাধ্যম কর্মীদের যদি এরকমভাবে হেনস্থা করা হয় তাহলে এই আসলে আমার জানা নাই যে সামনে কি হতে যায়। জানা যায় দলিল লেখক নুরুল ইসলাম তার সঙ্গপাঙ্গ নিয়ে সাব রেজিস্ট্রি অফিস নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। স্থানীয়রা জানান, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কয়েকজনকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট তৈরি করে সাব রেজিস্ট্রি অফিসের রাজত্ব করে তুলেছেন দলিল লেখক নুরুল ইসলাম। আপনার কি সমস্যা? পাবলিক তো অভিযোগ দিচ্ছে, আপনাদের সমস্যা হইতেছে। তাহলে ওনারা সরকারিভাবে ধরেন না, এনে পাবলিক একটা বেজাল করে তো আরে এরা হলো 200 টাকা তুমি স্যার যদি কোনো 2 নাম্বার। ভুক্তভোগীরা জানিয়েছেন, কেউ সকাল 9টা আবার কেউ বা সকাল 10টায় আসলেও সেবা পাচ্ছেন না তারা, ফলে রাতের বেলা জমি রেজিস্ট্রির কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। কোথা থেকে আসছেন আপনি? এত রাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, অনেক বিরক্ত বোধ করতেছি যে এত রাত্রে তো হওয়ার কথা না। আমরা ভালো দৃষ্টিতে দেখছি না, কারণ আমরা জানি যে সারা বাংলাদেশ সব জায়গায় 5টা 4টা 5টার মধ্যে অফিস বন্ধ হয়ে যায়, কিন্তু এটা রাত্র 10টা, শীতের দিন রাত্র 10টা 11টা যদি বেজে যায়, 9টা 10টা বেজে যায়, 8টা 9টা বেজে যায়, তো এটা তো আমাদের জন্য খুব খারাপ। আমরা অনেকে গোলার থেকে আসি, কেউ দেখাচ্ছে মোহাম্মদপুর, কেউ মিরপুর, অনেক খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, এটা তো হইতেছে না, চলতেছে না। কেন? আমি দেরি করে আইসে আবার লাঞ্চে গেছে, আবার সন্ধ্যায় নাস্তা খাইতে গেছে, দুনিয়ার ঝামেলা। হ্যাঁ, অনেক অনিরাপদ সমস্যা সব দিকেই ভাই। এই যে টাকা আইছে, পকেটে টাকা দিব, এই যে পকেটে টাকা, দেশে আর সময়ের জন্য দাম নাই। সিঙ্গার উপজেলার সাব রেজিস্ট্রার মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি, ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।